নমস্কার। এই গরমে কেমন আছেন সবাই? আজকে ছিল আমাদের বাড়িতে ইলিশ ডে। কালকে গেছিলাম সিআর পার্কে, সেখান থেকে ইলিশ নিয়ে এসেছিলাম আর একদম রিং পিস করে কাটিয়ে নিয়ে এসেছিলাম, যেটা ভাপা খাওয়ার মতো। আর এনেছিলাম তার সাথে এই যে ইলিশের মাথাটা, পুরো মাছটা আমি কিনিনি, শেয়ারে কিনেছিলাম। মাথাটা দিয়ে বানাবো হচ্ছে কচুর শাক, আর ইলিশ মাছটা দিয়ে বানাবো একটুখানি সর্ষে দিয়ে ভাপা। এই আগে এখানে নুন দিয়ে নিচ্ছি, আর হলুদ দেব, আর দেবো একটু কাশ্মীরি মির্চ, যাতে লঙ্কাটার দিলে তার যে টেস্টটা আসবে তার সাথে একটু কালারটাও ভীষণ ভালো আসবে। ভাপার যে কালারটা সেটা খুব লাল হবে না, আবার একেবারে হলুদ ফ্যাসফ্যাসে হয়ে থাকলেও ভালো লাগে না, ওই জন্য একটু কাশ্মীরি মির্চ দিয়ে নেওয়া। আর তারপরে ওদিকে মিক্সিতে বেটে নিয়েছি হচ্ছে সর্ষে, কালো সর্ষে, লাল সর্ষে আর রাই সর্ষে মিলিয়ে একসাথে বেটেছি, দই দিয়ে আর লঙ্কা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। তারপরে সেই গ্রেভিটা এটার মধ্যে দিয়ে দিচ্ছি, আর দেবো জল, ওই মিক্সির বাটিটা ধুয়ে, কারণ নইলে ওখানে অনেকটা লেগে থাকবে, মশলাটা ওটা নষ্ট হয়ে যাবে। আর এইটা করে ম্যারিনেট করে আমি রেখে দেবো 10 মিনিট মতো ঢাকা দিয়ে। তারপরে গ্যাসে ওই কড়াইয়ের মধ্যে এগুলোকে, মাছগুলোকে প্লেস করে আমি বসিয়ে দেবো। এই যে তো প্রত্যেকে দিয়ে নিলাম সর্ষের তেল, আমি এর বেশি আর তেল দিইনি, কিন্তু পরে যখন আপনারা দেখবেন রান্না করার পরে প্রচুর তেল বেরিয়েছিল মাছটা থেকে, আর ভীষণ ভালো ছিল। আর ওপর থেকে দিয়ে নিচ্ছি কটা কাঁচা লঙ্কা চিড়ে, এটাতে টেস্ট আর গন্ধটা ভীষণ ভালো আসে। যখন ঢাকা দেওয়ার পর খোলা হয় তখন এই কাঁচা লঙ্কা, তেল, হলুদ সব মিলেমিশে ইলিশ মাছের গন্ধের সাথে দারুণ একটা গন্ধ, বেশ ভালো লাগে। এই মাখিয়ে নিলাম, ব্যাস। আমি এরপরে আর এটাকে বেশি নাড়াচাড়া দেবো না, কারণ ইলিশ মাছ এমনিতেই ভীষণ নরম, ভেঙে যাওয়ার একটা চান্স থাকে। কালকে গেছিলাম সিআর পার্কে, রবীন্দ্র নজরুল সন্ধ্যা হচ্ছিল সেইটা দেখতে, তো তারপরে ভাবলাম ওখান থেকে একটুখানি বাজারও করে নিয়ে আসি, সেই ওখান থেকে ইলিশ মাছটা নিয়ে এসেছিলাম। এই যে দেখুন, কড়াইতে আমি মাছগুলোকে সুন্দর করে প্লেস করে দিয়েছি, আর কেমন টকবক করে ফুটছে। খুব বেশি তেল দিইনি, কিন্তু কত তেল বেরিয়ে গেছে। আর এদিকে বসিয়েছি সেই যে ইলিশ মাছের মাথাটা দিয়ে কচুর শাক বসাবো বললাম, সেইটা কচুর শাকটা করেছি। এই যে কচুর শাকটা হওয়ার পরে কেমন সুন্দর দেখতে হয়েছে, আর ভীষণ ভালো গন্ধে সারা বাড়ি মমা করছিল, দারুণ সুন্দর। ইলিশ মাছের মাথাটা পুরো ইলিশের মধ্যে মিশিয়ে দিয়েছি, তবে আমি পুরোটা ভাঙিনি, একটু গোটা গোটা রেখেছিলাম, নইলে একেবারে কাটা কাটা হয়ে যায় কচুর শাকটা। এই ঘেটে নিচ্ছি ভালো করে, কারণ আমি তখন খুব একটা বেশি ঘেটে দিইনি। খেতে দুর্দান্ত স্বাদ হয়েছিল। ভাতে, গরম ভাতের সাথে কচুর শাক কতদিন পর খাচ্ছি। দিল্লিতে এসে এসব তো মনে হয় আমি ভুলেই গিয়েছিলাম, তো কালকে দেখার পরেই নিয়েছি। আর শেষ পাতে ছিল একটু মিষ্টি দই।